আপনাকে করতে হবে। প্রথম দাবি হলো তালাকে পৌরসভা করতে হবে। বৈষম্য বিশ্বাসী না, তারা 80% জানিয়ে দিয়েছেন পাটকেলঘাটা উপজেলা করেন, কোনো আপত্তি নেই, কিন্তু আমাদের পৌরসভা করতে হবে। আমাদের এই পুরাতন থানাকে, উপজেলাকে আজকে বাইপাস করতে হবে। সবগুলো তো হবে না, এখন করতে হবে ফুটবল স্টেডিয়াম করতে হবে। তাই গতবারও অসংখ্য কাজ আছে ভাইরা। 24টা ইউনিয়নের ভবন আমার সঙ্গে হয়েছিল। এবার বলেন এই গত 3 টার্ম যারা এমপি সাহেব ছিলেন তাদের ভূমিকা কি ছিল আমি বলতে চাই না। সংস্থানের জন্য ব্যবস্থা গ্রহণ করতে পারাই আমাদের 1 নম্বর। আজকে তাদেরকে বিকল্প ব্যবস্থা করে নারী উন্নয়নের, সমতায়নের ব্যবস্থা করতে হবে। জনগণ যেন নিরাপদে থাকে, নিশ্চিত মানুষ, নির্বিঘ্নে মানুষ যারা বসবাস করতে পারে। ওই লিটু চেয়ারম্যানের দাবি করেছেন গাড়াই দিয়া ব্রিজ, একজন এমপি আওয়ামী লীগের, তিনি সেটার কন্ট্রাক্টর ছিলেন, তিনি ওইটা শেষ করবেন, সেটাও দাবি আছে। আমি একজন অসাম্প্রদায়িক ব্যক্তি। 37টা স্কুল কলেজ, 37টা স্কুল কলেজের মধ্যে দেখেন কেমন, এখানে সব আলাউদ্দিন সাহেব তার প্রতিষ্ঠিত পানি না প্রতিষ্ঠিত স্কুল আমি এমপি করেছিলাম। আমি সেটা প্রতিষ্ঠিত করেছিলাম। PM নজরুল ভাইয়ের 2টি স্কুল মায়ের নামে করে গেছিল টিন শেড দিয়ে। যদি আমি না করতাম, নজরুল, PM নজরুল এই জয়নগরের 3 হেডমাস্টার আপনাদের বাড়ি, তার একটি স্কুল আমি এমপি করেছিলাম। তার আর এক মায়ের নামে রহিমা খাতুন, এটা বদল এটা এমপি করেছিলাম। কামাল বক্স সাকি সাহেব, এই তালার কোন চিহ্ন নাই, একটা চিরচিহ্ন গোল পাতা দিয়ে ঘর ছিল, খোলার ঘর, সেটাও এমপি করে দিয়েছিলাম। আমি একথা বলতে চাচ্ছি এই জন্যই, আমি একজন অসাম্প্রদায়িক মানুষের জন্য কাজ করেছি বলে আজকে সকলকে এই কাজগুলো করেছিলাম। ভাইয়ের আমার, মমতাজ সাহেব একসময় MLA ছিলেন, তার স্কুলটা আমি করেছি। আমি শুধু এই জন্যই আপনাদের বলছি, যেটা সজুকি এমপি হয়েছে তার স্কুলে করেছি ভাইয়ের আমার। তাই আমি ব্যক্তিগতভাবে রাজাপুর, দলুয়া এবং এই এলাকার ব্যাপক উন্নয়ন করেছিলাম, অথচ ভোট পেয়েছিলাম মাত্র 116টি। রাজাপুরের ব্রিজ করে ঐতিহাসিক কাজ করেছিলাম সোমনাথ সরকারের বাড়ির পর। আজকে সেখানে দৃষ্টিনন্দন আমাদের চেয়ারম্যানরা ছিলেন, এখানে মহব্বত এবং মোস্তফা চেয়ারম্যান, নজরুল চেয়ারম্যান, তাদের পাক দিয়ে ওই গ্রামের অনুন্নত এলাকায় ব্রিজ, বিদ্যুৎ, কালভার্ট সকল কাজগুলো করেছি বলে সেই কয়েকদিন আগে ঘুরেছি, তারা সবাই ওই আরবান এলাকার মানুষ বলেছে আমরা তোমাকে ভোট দেবো, তবে নিরাপত্তা দিতে হবে। কি আমার বিশ্বাস হয় না আমি নিরাপত্তা দিতে পারি কিনা দূর করে দেখাই দিলাম। বলি আমার জীবন দিয়ে হবে, কিন্তু সম্প্রদায়ের কোন মানুষের যদি কোনো ক্ষয়ক্ষতি হয়, কেউ কেউ আমি শুনেছি, তাদেরকে সাবধান করে বলতে চাই, আমার জীবন দিয়ে হলে তাদের রক্ষার দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন থেকে পেয়েছি। এবার আসলে আমার পাওয়ার কথা না, তাই পেয়েছি যখন আমি তাদের উকালতি হয়ে জীবন দিয়ে হলে লড়বো ইনশাআল্লাহ। 195টা পূজা মণ্ডপ, এই যে শুরুলিয়ায় 6টা পূজা মণ্ডপ, লাস্ট দিনে আমি সেখানে 6টা পূজা মণ্ডপে গিয়ে 180টা পূজা মণ্ডপ 4 দিনের মাথায় গিয়েছি। তার মানে কিভাবে ওই সম্প্রদায়কে অভয় নির্ভয় দিয়েছি। আমি আজকে পরিশেষে বলতে চাই, আমি যে আত্মরাগ করেছিলাম আমার সেই প্রাণ প্রিয় নেত্রী ভাই বেগম খালেদা জিয়া আজ আর আমার মাঝে নেই। আমরা জানি স্বাধীনতার ঘোষক ছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। আপনারা কি বিশ্বাস করেন ক্যান্টনমেন্টে তার স্ত্রীকে রেখে 2 সন্তানকে রেখে সেদিন স্বাধীনতার অস্ত্র দখল করে ঘোষণা দিয়েছিলেন? তাকে হত্যা করা হয়েছিল 3.5 বছরের পরে। যে
তিনি করে গিয়েছিলেন, বাংলাদেশের মানচিত্র উঁচু করে দাঁড়িয়েছিলেন বিশ্বের দরবারে। এই কথা বলার পরে আপনি জানেন সেই জিয়া হত্যার পরে শহীদ সংসদ ভবনের সামনে তার কবর সমাধিত হয়েছিল। আজকে আপনারা জানেন আমাদের প্রাণ নেত্রী বেগম খালেদা জিয়া 7 বার এসে তালাকলরায় যত উন্নয়ন করেছিলাম, উন্নয়নের মধ্যে আপনারা বলেছি, তাই সেই নেত্রীর যে কি নাজেহাল হয়েছিল, আমার সেই মা একবার জনসভায় কলরওয়ার ফুটবল মাঠে 18 বার হাবিব হাবিব করে চিৎকার করে আপনাদের সামনে কি পরিচয় করে দেয়নি? এই মা 25 তারিখে আমাদের মধ্যে এসেছে, বিরোধী দল বলতো তারেক রহমান আসবে না। 25 তারিখে এসেছে, 1 কোটির উপরে মানুষ হয়েছে। 31 তারিখে বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেছেন। পরের দিন আমি এখান থেকে আমার তলবার নেতৃবৃন্দের সাথে দায়িত্ব দিয়ে চলে গেলাম, তার বাসায় গেলাম এবং